দাঁড়িয়ে আছি চরবদর্শন বাজার ব্রিজ। আমার পিছনে দেখতেছেন ভুবনেশ্বর নদী। এটা একটা সাইড, আমি দেখাচ্ছি যে আরেকটা সাইড দেখাচ্ছি। আসেন, এই হলো ভুবনেশ্বর নদীর আরেকটা সাইড। আমরা কিছুদিন আগে দেখছিলাম যে এই ভুবনেশ্বর নদীর যে কচুরিপানা, এই কচুরিপানা পরিষ্কার করার জন্য, বর্জ্য পরিষ্কার করার জন্য বিডি ক্লিনিক খুব পরিশ্রম করে এটা পরিষ্কার করেছে। তবে এই সাধারণ মানুষ, চরবদর্শন স্থানীয় লোকজন এবং গণমাধ্যম কর্মী থেকে শুরু করে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সরকারি বিভিন্ন কর্মকর্তা থেকে শুরু করে সকলে যে ব্যাপারটা উদ্যোগ নিল, অনেকে ভাবছিল যে এই হয়তোবা এই চরবদর্শনের যে এই ভুবনেশ্বর নদীর কচুরিপানা পরিষ্কার হওয়ার পর এখান দিয়ে একটা সবুজ পানি প্রবাহিত হবে এবং এই জায়গাটা একটা পর্যটন কেন্দ্রের মতো, একটা ঘোরার মতো, একটা সৌন্দর্য বর্ধনের মতো একটা ঘটনা ঘটবে। কিন্তু তার নমুনা কী দেখা যাচ্ছে, দেখেন যে আবারও কচুরিপানা পুরোটাই ভরে গেছে। অর্থাৎ যে আমরা কিছু কাজ করি, যেমন এইদিকে আসেন, দেখেন যে এই যে আমি এখন দাঁড়িয়ে আছি যে ব্রিজ, এই ব্রিজের নিচে, যে দেখেন যে আমরা কিছু কাজ করি লোক দেখানোর জন্য, আমরা কিছু কাজ করি আমাদের নিজেদের তুলে ধরার জন্য। তা না হলে এই যে কচুরিপানাগুলো দেখেন এখন আবার পুরোটাই ভরে গেছে, পা ফেলার কোনো উপায় নাই, একটা কিছু ফেলানোর উপায় নাই, একবার পুরোপুরি ভরে গেছে কচুরিপানায়। তো কী লাভ, কী কাজ হলো? যে তার জন্য আমি বলছিলাম যে যেই লাভ সেই কদু। তাই এই স্থায়ী কোনো কিছু করতে না পারলে শুধু শুধু লোক দেখানো কোনো কিছু করে আমাদের লাভ নেই। এই কাজটা করতে গিয়ে কত টাকা খরচ হয়েছে? প্রচুর টাকা খরচ হয়েছে, কয়েক লক্ষ টাকা আমি মনে করি খরচ হয়েছে। তা আমি বলবো যে যেসব নেতারা এই অনেক সুন্দর কথা বলছেন, যেসব গণ্যমান্য ব্যক্তিরা সুন্দর সুন্দর কথা বলছেন যে এটাকে পর্যটন কেন্দ্র হবে, এটা সুন্দর, এটা ঘোরার জায়গা হবে, এটা পানি প্রবাহ হবে, তার তো কিছুই নেই। দেখেন এই যে আমি দাঁড়িয়ে আছি মাটিতে এবং আমি এই ব্রিজের নিচে দাঁড়ানো, আমার এই পাশে ব্রিজের এক পাশে ভুবনেশ্বর নদী এবং ওর সাইডে ভুবনেশ্বর নদীর যে এই কচুরিপানা, সেই কচুরিপানা অলরেডি হয়ে গেছে। তাই কী লাভ হলো? তাই যারা এই ভবিষ্যতে যেই আমাদের সদরপুর চরবদর্শন ভাঙ্গার অর্থাৎ ফরিদপুর 4 আসনে এমপি হন না কেন, কথা দেওয়ার আগে অন্তত ভেবেচিন্তে দিবেন। কারণ এটা নিয়ে কিন্তু রাজনৈতিক যারা নেতৃবৃন্দ আছেন, অর্থাৎ যারা ফরিদপুর 4 আসনে এমপি ক্যান্ডিডেট হয়েছেন, তারাও কিন্তু অনেক সুন্দর সুন্দর কথা বলছেন। তাই সৌন্দর্যের একটা নমুনাই আজকে আমি দেখাচ্ছি যে কী অবস্থা সেটা দেখেন। তা আশা করি যে ভবিষ্যতে যে এমপি হবেন সে এটার ব্যাপারে একটা স্থায়ী একটা ব্যবস্থা গ্রহণ করবেন, স্থায়ী একটা কার্যক্রম আপনার হাতে নেবেন। পরিষ্কার করছে, কিন্তু আপনি কস্তুরি এক মিনিটে হালায় আর এক মিনিটে বাইরে যায়, একলা একলাই কস্তুরি হয়, এখন তো প্রচুর পরিমাণে কস্তুরি। সময় দিকে আপনি ছিলেন? ছিলাম। এখন ওই সময় কি পরিষ্কার ভালো করে হয়েছিল? ভালো দিয়েছিল। এখন কি অবস্থা? এখন আবার ওই যে টেপাটা সুইচ হলো, আবার জায়গা জায়গা আসলো কটা হের করে ফিরে আবার হয়েছে, এই আবার গান